গাজার উপর বর্বর হামলার পরেও মুসলিম বিশ্ব চুপ কেন? কেন মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে এক হচ্ছে না? গাজার আকাশে আগুন, রাস্তায় শুধু ধ্বংসস্তূপ আর লাশ। ইসরায়েলের বর্বর হামলায় প্রতিদিন শত শত নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, হাজারো মানুষ আহত হচ্ছে। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কেন মুসলিম দেশগুলো এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর গভীরে যাব এবং কিভাবে আমরা সাধারণ মানুষ হিসেবে গাজার পাশে দাঁড়াতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এরকম বর্বর আচরণ নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে তারা ফিলিস্তিনি জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক হামলাগুলো অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। আর সত্যি বলতে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না, এটি সম্পূর্ণভাবে ফিলিস্তিনের ভূমি ছিল, যা দখল ও সামরিক আগ্রাসনের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। ইসরায়েলের ইহুদিরা ছিল অনেকটা বাংলাদেশের রোহিঙ্গাদের মতো। এই ব্যাপারটাকে সহজভাবে বোঝাতে গেলে ব্যাপারটা এমন হয় যে বর্তমান ইসরায়েলের ইহুদিদের বিশ্বের কোথাও, অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের কোনো দেশগুলোতেই যখন ঠাঁই হচ্ছিল না, তখন বর্তমান গাজার জনগণ অর্থাৎ ফিলিস্তিনিরা বাংলাদেশিদের মতোই ইসরায়েলি ইহুদিদের উপর দয়া দেখিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিল। আর তার ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও এই ব্যাপারে বিস্তারিত একটি ভিডিও আসতে চলেছে, তাই চোখ রাখুন ফয়সাল জোনে। এখন বাংলাদেশি সচেতন নাগরিক হিসেবে আমারও মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশিদের অবস্থাও ফিলিস্তিনিদের মতো হবে না তো। যাই হোক, টপিকে ফিরা যাক। বিশ্বের 57টি মুসলিম দেশ, মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটিরও বেশি। অন্যদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, যার জনসংখ্যা মাত্র 1 কোটির কাছাকাছি। তবে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায়। ইসরায়েলের নির্যাতনের মুখে ফিলিস্তিনের অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না? 200 কোটি মুসলমান নামাজ পড়ে, কিন্তু একসাথে হাঁটে না। আবাবিলের গল্প কি শুধুই গল্প, নাকি ঈমান আজ ক্ষয়ে গেছে? আকাশের দিকে তাকিয়ে মুসলমানরা হয়তো ফিলিস্তিনের আকাশে আবারও আবাবিলের আগমনের জন্য প্রার্থনা করছে, যে আবাবিল একদিন কাবাকে আব্রাহার হাত থেকে রক্ষা করেছিল। এই আবাবিল কি আবার ফিরে আসবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনের অস্তিত্ব মুছে দিচ্ছে, সেখানে মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, মুসলিম দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক স্বার্থ এবং বিভাজন সবচেয়ে বড় বাধা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলোর নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে। অনেক মুসলিম দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজনও রয়েছে, যা ঐক্য গঠনের সবচেয়ে বড় বাধা। ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এর অন্যতম উদাহরণ। দ্বিতীয়ত, মুসলিম বিশ্বের কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন। ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্যতম উন্নত বাহিনী, যার কাছে রয়েছে আয়রন ডোম, ডেভিডস স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধারণা করা হয় ইসরায়েলের হাতে 80 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে, কারণ ইহুদিরা মুসলিম দেশগুলোর মতো ভোগবিলাস আর নারী নিয়ে ফুর্তিতে ডুবে থাকে না। তারা সবসময় নিজেদেরকে সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করে। তবুও যদি মুসলিম বিশ্ব সম্মিলিত হামলা চালায়, তবে ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, যা মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হবে। অন্যদিকে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে, কিন্তু সেটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত নয়, কারণ পাকিস্তান প্রতিবেশী ভারতকে চাপে রাখতেই ব্যস্ত। ইরানের পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হলেও সেটি নিশ্চিত নয়। তৃতীয়ত, যুদ্ধে জড়ালে ইসরায়েল সরাসরি পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে। ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র নয়, সরাসরি সামরিক সহায়তাও দিতে পারে। সেই সঙ্গে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনাও প্রবল। এবং 4 নম্বর কারণ, মধ্যপ্রাচ্যের অনেক দেশের অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অনেক দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে। সরাসরি যুদ্ধে জড়ালে এসব দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মূলত এইসব কারণেই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না।
কিন্তু মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দখলদার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন মুক্ত হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। ফিলিস্তিনিদের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইসরায়েলের নিষ্ঠুরতার সমাপ্তি ঘটাতে হলেও মুসলিম উম্মাহকে সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাস সাক্ষী, যখন মুসলিমরা এক হয়েছিল তখন কেউ তাদের পরাভূত করতে পারেনি, যেমনটা ঘটেছিল খোলাফায়ে রাশিদিনের যুগে, উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের যুগে এবং ওসমানীয় সাম্রাজ্যের সময়ে। ফিলিস্তিনের গাজাবাসীদের এই দুর্দশা থেকে মুক্ত করতে হলে মুসলিম বিশ্বকে তাদের অভ্যন্তরীণ বিভাজন ভুলে একত্রিত হতে হবে গোটা মুসলিম উম্মার কল্যাণের লক্ষ্যে। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিকতা ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে হবে। তাহলেই সম্ভব হবে ফিলিস্তিনিদের জন্য একটি শান্তিপূর্ণ ও স্বাধীন ভবিষ্যৎ নিশ্চিত করা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বা আমার মতো সাধারণ মানুষ কিভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি? যার যতটুকু সামর্থ্য আছে তার ততটুকুর মধ্য থেকেই সর্বোচ্চ চেষ্টা না করলে কাল হাশরের ময়দানে আমাদের মহান রবের সামনে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে ফিলিস্তিনিদের উপর যে অন্যায় করা হয়েছিল তখন আমরা কি করেছিলাম। তাই আমরা এই কাজগুলো করতে পারি। 1. ইসরায়েলি পণ্য বয়কট করুন, কারণ ইসরায়েলি পণ্য ক্রয়ের ফলেই তারা আরও বেশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে, যা দিয়ে তারা আরও বেশি গোলাবারুদ সংগ্রহ করতে সক্ষম হবে। 2. ফিলিস্তিনের জন্য অর্থ সহায়তা পাঠান। 3. নিজ দেশের সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করুন। 4. তাদের জন্য প্রতি নামাজেই দুহাত তুলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন। 5. আর সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণে প্রচার করে আলোচনা সমালোচনার তৈরি করুন। যেমন করে আমি এই ভিডিওটি তৈরি করেছি, ঠিক তেমনিভাবে আপনি এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিন, যাতে করে ফিলিস্তিনের হেল্পলেস মুসলিম ভাই বোনেরা একটু হলেও উপকৃত হতে পারে। আপনি আর কিছু করতে না পারলেও দোয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার সামর্থ্য রাখেন। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী ভিডিও আসতে চলেছে আল আকসা মসজিদ নিয়ে এত দ্বন্দ্ব কেন, এবং ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ মূলত কী নিয়ে এবং কেন থামছে না। আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।